সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। দেখো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এক্সাম কবে হতে চলেছে, এটা এখন সবার কাছেই একটাই প্রশ্ন। আমি গতকাল তোমাদের সামনে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আমি নিজে বলেছিলাম যে হ্যাঁ, পরীক্ষা মেবি তোমার অক্টোবর বা নভেম্বরে হতে পারে। কিন্তু সেই গল্পটা ছিল আগামী গতকালে। আজকে নতুন আপডেট পাওয়া গেছে। নতুন আপডেট কি, পরীক্ষা কি এগোতে পারে বা পেছাতে পারে, সমস্ত বৃত্তান্ত আলোচনা করব। তো সবার আগে বলবো যে যারা এখনো আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ঠিক আছে, পরীক্ষা কবে হতে পারে আজকে আলোচ্য বিষয়, নতুন আপডেট দেবো এবং কত পরীক্ষার্থী মোটামুটি বসবে এই আন্ডার গ্রাজুয়েট এক্সামে, তো সমস্ত কিছু আমরা এখানে আলোচনা করব। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে দিয়ে থাকি। দুটো টেলিগ্রাম চ্যানেলেই তোমরা যুক্ত হয়ে যাবে। দেখো, আমি গতকাল বলেছিলাম যে আরআরবি এনটিপিসি হওয়ার আগে আমাদের যে রেলওয়ের যে সিনারিও, যে ক্যালেন্ডার ওয়াইজ যে রেলওয়ে প্রকাশ করেছে এবং তার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী আগে এএলপি হয়, তারপরে টেকনিশিয়ান, তারপরে তোমার প্যারামেডিক্যাল ক্যাটাগরি, নেক্সট যেই, তারপরে আসে এনটিপিসি এবং এবং লাস্টে একদম লাস্টে আসবে আরআরবি গ্রুপ ডি। এর মধ্যে এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। আরআরবি এনটিপিসি শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটা হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট এখনো হয়নি। এবার গতকাল বলেছিলাম অক্টোবর নভেম্বরের মধ্যে হলে একটা বিরাট বড় চান্স রয়েছে, বাট পুরো জিনিসটাকে আজকে ঘুরিয়ে দিয়েছে আজকের এই পেপার কাটিংটা। দেখ, প্রথম কথা হচ্ছে, অনেকে এবার বলতে পারো যে স্যার এইসব জিনিস ফেক, আপনি ভিউ কামানোর জন্য এসছেন। দেখো ভাই, আমার পরিষ্কার কথা, আমি ভিউ কামানোর জন্য এখান থেকে তোমরা যদি মনে করে থাকো যে এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করে থাকি, তুমি তাহলে ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জানোই না। ঠিক আছে, 1 ঘন্টার ভিডিওতে 10 টাকাও ইনকাম হয় না। সুতরাং এসব কথা বলবে না। ভিউ কামানোর জন্য আসিনি, তোমাদেরকে আপডেটেড করার জন্য এসেছি। ঠিক আছে, যদি তোমার মনে হয় তোমার ভিউ বাড়ছে, যদি তোমার মনে হয় যে এগুলো মিসলিড করা হচ্ছে তোমাদেরকে, প্লিজ তুমি স্কিপ করে যেতে পারো, বাট সঠিক ইনফরমেশন দেব। ঠিক আছে, আর সেকেন্ডলি হচ্ছে, দেখো, নিজের ভুল বা দোষ যদি করে থাকি কখনো, সেটা বলতে আমি কখনো বাধি না, সেটা কারোর বাধা উচিত নয়, কারণ আমরা ভগবান নই। পরিষ্কার কথা, যদি নতুন আপডেট আসে আমরা অবশ্যই দেবো। এই যে দৈনিক জাগরণের যে পত্রিকা, এবার বলবে দৈনিক জাগরণের কতটা অথেন্টিসিটি আছে, কারণ এরা যা বলে তার মোটামুটি 70 থেকে 80% সঠিক হয়। ঠিক আছে, তো সেই প্যাটার্ন যদি আমরা দেখি, দৈনিক জাগরণ কি বলছে, এটা আমি বাংলা প্যাটার্নটা নিয়ে এসেছি, ভালো করে দেখো কি লেখা আছে। আমি তোমাদের বলছি, এনটিপিসি নন গ্রাজুয়েট অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের কথা বলা হচ্ছে, নন গ্রাজুয়েট সিবিটিতে 6 লক্ষেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করবেন। 6 লক্ষ হবে না, এটা 63 লক্ষ হবে। প্রথম কথা, এটা একটু ভুল লেখা আছে। ঠিক আছে, 6 লক্ষেরও বেশি প্রার্থী, এটা বোধহয় খুব সম্ভবত আজমিনের কথা বলা হচ্ছে, তাই জন্য বলেছে। হ্যাঁ, আজমিনের কথা বলা হয়েছে, এই জন্য বলছে এখানে 6 লক্ষ প্রার্থী। টোটাল কত প্রার্থী পরীক্ষা দেবে আমি বলছি। এবং সব থেকে বড় কথা, এই লেখাটি পুরো সিস্টেমকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। প্রথম পরীক্ষাটি 20 দিনের স্থায়ী হতে পারে, অর্থাৎ আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম 20 দিনের মতন স্থায়ী হবে, যেটা তোমার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আমরা দেখলাম 5 তারিখ থেকে 24 তারিখ, অর্থাৎ প্রায় 20 দিনের মতন হয়েছিল। আন্ডার গ্র্যাজুয়েটও মোটামুটি 20 দিনের মধ্যে স্থায়ী হতে পারে, এটা তো বলছে। ঠিক আছে, এখানে চলো পরবর্তী দেখি। রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট পদের জন্য শীঘ্রই প্রথম কম্পিউটার ভিত্তিক টেস্ট অর্থাৎ সিবিটি অনুষ্ঠিত হবে। মোট কত পদের জন্য? 3445 পদের জন্য। আমি পুরো ডিটেলসে আসবো। এইগুলোকে বাদ দিয়ে আমার এখানে সেরকম কিছু বলার নেই। আমার যে মেইনলি এখান থেকে দেখো, আরআরবি এনটিপিসি তোমার আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় একদিনে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় তোমার একদিনে মোটামুটি 35,000 প্রার্থীকে ডাকা হয়েছিল। ঠিক আছে, তো প্রতিদিন 35,000-এরও বেশি প্রার্থীকে ডাকা হবে, 35,000-এরও বেশি প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু 35,000-এর বেশি প্রার্থীকে ডাকা হচ্ছে। তার মানে প্রায় 50,000 আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এবং যে শিফটে প্রায় 12,000 বলছে যে বেশি প্রার্থীকে ডাকা হবে, এবং শুধু তাই নয়, প্রতি শিফটে প্রার্থীর সংখ্যাও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে যে প্রতি শিফটে প্রায় 12,000 প্রার্থীকে ডাকা হতে পারে, অর্থাৎ মোটামুটি তুমি ধরে রাখতে পারো মোটামুটি 40,000-এর মতন প্রার্থী তোমার বসতে পারে আরআরবি এনটিপিসি পরীক্ষায়। এবার আমার যেটা মনে হচ্ছে, সবকিছু ডিপেন্ড করছে তোমার এসএসসির ক্যালেন্ডারের উপরে। দেখো, 20 দিনের মধ্যে, 20 দিন হচ্ছে এখানে হাইলাইটেড পয়েন্ট, 20 দিনের মধ্যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম
কমপ্লিট করার কথা। আমি যদি আমাদের যে এসএসসির ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার দেখি, আমি গতকাল বলেছিলাম যে এখানে কোনো জায়গা নেই, বাট মেবি মেবি এটা যে হবেই এরকম বলছি না, মেবি হলেও হতে পারে। কি হতে পারে এখানে, আমরা একটু নিচে আসি। দেখো ছোট ছোট পরীক্ষাকে আমরা ধরবো না, বড় পরীক্ষা কোথা থেকে শুরু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে 24শে জুলাই থেকে দেখো সিলেকশন পোস্ট ফেজ 3, এখান থেকে তোমার গল্প শুরু হচ্ছে। ভালো করে দেখো, এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে ফেজ 3 তোমার কবে হচ্ছে, ফেজ 3 তোমার হচ্ছে কবে, তোমার ফেজ 3, এটা ফেজ 3 তোমার হচ্ছে 24শে জুলাই থেকে 4ই আগস্ট, ঠিক আছে? 24শে জুলাই থেকে 4ই আগস্ট। তারপরে তোমার কি আছে, 6ই আগস্ট থেকে 11ই আগস্ট কি রয়েছে, স্টেনোগ্রাফার, অতটাও ইম্পর্টেন্ট নয়। আবার নেক্সট কোনটা ইম্পর্টেন্ট, আমার নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 7 কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025। এই 25 কবে থেকে শুরু হচ্ছে, এটা 13ই আগস্ট থেকে 30শে আগস্ট। অর্থাৎ এখানে যদি তোমরা দেখো ভালো করে, 24শে জুলাই থেকে 4 আগস্ট, 24শে জুলাই থেকে 4 আগস্ট, এখানে 13ই আগস্ট। ওকে, এইখানে যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নয় যে এখানে তোমাদের মানে প্রত্যেকটা যে জোন, সেই জোনের প্রত্যেকটা সেন্টার তোমার ব্যস্ত থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে পরীক্ষা নিলেও কিন্তু নিতে পারে, আগের থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে? নিতে পারে, নেবেই যে এরকম কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন আসছে কেউ কিছু বলতে পারে না। আমি জাস্ট তোমাদেরকে আপডেট করতে এসেছি, একবার তোমাদেরকে সতর্ক করতে এসেছি। সুতরাং এই জায়গাতে একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এই জায়গা যদি চলে যায় তাহলে আর কোথায় রয়েছে তাহলে দেখে নিই। তারপরে সিজিএল রয়েছে কবে, 13ই আগস্ট থেকে 30শে আগস্ট, কোনোভাবেই সম্ভব নয়। নেক্সট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল কবে থেকে শুরু হচ্ছে, 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর। অর্থাৎ তোমার কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল শেষ হচ্ছে 13ই আগস্ট। কবে শেষ হচ্ছে, 13ই আগস্ট শেষ হচ্ছে, এবং সিএইচএসএল শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে, মানে 30শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর। অর্থাৎ এখানে 8 দিনের মধ্যে কোনোভাবে পসিবল, কোনোভাবে সম্ভব নয়। তাহলে এখানেও জায়গা নেই। পরবর্তী আমি যদি আসি, পরবর্তী চলে আসছে তোমার মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস শুরু হচ্ছে কবে, 20 সেপ্টেম্বর থেকে। অর্থাৎ এর মধ্যে আর কোনো জায়গা নেই। যদি জায়গা থেকে থাকে তাহলে একমাত্র জায়গা আছে এখানে 12ই আগস্ট অর্থাৎ 30শে আগস্ট থেকে তোমার 8ই সেপ্টেম্বর। অর্থাৎ এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা বিরাট, এই জায়গা বলছি, এই জায়গাতে এই যে 4ই আগস্ট থেকে 12ই আগস্ট অর্থাৎ 24শে জুলাই থেকে 12ই আগস্ট, এর মধ্যে একটা কিন্তু বিরাট বড় সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? বিরাট বড় সম্ভাবনা রয়েছে, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমার স্টেনোগ্রাফার সিএনডি এক্সামিনেশন 2025, আর তোমার এখানে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেশন এক্সামিনেশন, এগুলোর খুব বেশি গুরুত্ব নেই। সুতরাং এখানে একটা বিরাট বড় সম্ভাবনা থেকে যাচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? ভালো করে প্রিপারেশন নাও। এই জায়গা যদি মিস হয়ে যায় তাহলে নিশ্চিন্তে থাকো, নভেম্বর বা অক্টোবর নভেম্বরে পরীক্ষা হবে। বাট এই জায়গাটা একটা সমস্যা থেকে গেলেও যেতে পারে, এখানে কিন্তু পরীক্ষা হলেও দিতে পারে, কারণ রেলওয়ে মানে আপ্রাণ চেষ্টা করছে যে কত তাড়াতাড়ি তাদের সমস্ত কিছু তারা করবে, সেই বিষয়ে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করছে, ঠিক আছে? এনিওয়ে, তো আমরা আমাদের নেক্সট স্লাইডে ফিরে যাই। দেখো সেটাই আমি বলতে এসেছি, এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছিল তোমরা খুব ভালো করে জানো। টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 58,40,861 মতন। তার মধ্যে প্রায় তোমার সিট কত ছিল, 8,113, এবং 50% মতন তোমার মোটামুটি মানে পরীক্ষার্থী বসেছে, ঠিক আছে? আচ্ছা, আরআরবি আন্ডার গ্রাজুয়েট লেভেল মাত্র 3445টা সিট রয়েছে, যেখানে তোমার টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আরো বেশি, 63 লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? 63 লক্ষেরও বেশি। সুতরাং পড়াশুনো জোরদার করো, পড়াশুনো মন দিয়ে চালিয়ে যাও, কারণ কম্পিটিশন বুঝতেই পারছো কিরকম লেভেলের হবে। হ্যাঁ, আমি মানছি 50% হয়তো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, 50%, তাও 50% করলেও এর 50% মিনিমাম 30 লাখ তো হচ্ছেই, তাই না? তো 30 লক্ষ তো মিনিমাম পরীক্ষা দিতে যাবেই, এবং যারা পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু প্রিপেয়ার্ড। সুতরাং তোমার কাছে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, ওই ঝামেলা উতরে গেলে, ওখানে যদি পরীক্ষা কোনোভাবে না কন্ডাক্ট করতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ তোমার কাছে সময় আছে। বাট ওটা যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার কাছে একদম সময় নেই। তো আগস্ট থেকে 24শে জুলাইয়ের পর আগস্ট, যে ওই টাইমটায় কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো বলবো যে জুলাই আগস্ট যদি হয় তো ওখানেই হবে, আর না হলে তোমার অক্টোবর বা নভেম্বরে হবে, ঠিক আছে? এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আমি সবাইকে বলবো
যে আমাদের সাথে যুক্ত হতে, এবং অবশ্যই আমি এটুকু বলবো যে প্রিপারেশন নাও, কারণ যদি জুলাইয়ের ওই খরা কেটে যায় তাহলে অবশ্যই তোমার পুজোর পরে এক্সাম হবে, বাট পুজোতে তোমার কিন্তু একটা মাস নষ্ট হচ্ছে। ঠিক আছে, অনেকে এবার বলবে স্যার না পুজোতে আমরা পড়াশোনা করব, মন দিয়ে পড়াশোনা করব, মানছি আমি তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তাও আমি বলছি এই সময় পড়াশোনা হয় না, এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে তোমার ক্ষেত্রেও হবে। সুতরাং এই জায়গাটা অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে প্রিপারেশন নেওয়া শুরু করবে। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো যাই হোক, ফেসবুকের একটা বিরাট বড় নতুন রুল আসছে, নতুন এরা শুরু হবে। তো এই নতুন যে মানে এই এরার জন্য প্রস্তুত থাকবে কবে? 7ই জুলাই। 7ই জুলাই ঠিক সন্ধ্যে 7টার সময় তোমাদের সাথে দেখা হবে। এই নতুন মানে ফেসবুকের নতুন অনেক কিছু নতুন কিছু হতে চলেছে, সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি আমার এই সেশন তোমার গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই তুমি টেলিগ্রাম চ্যানেল ফলো করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এবং এই সেশন যদি তোমার উপকারে লাগে অবশ্যই একটা করে লাইক করে দাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর আমাদের টেক্সটবুক বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার যদি কোনো বক্তব্য থাকে তো অবশ্যই তুমি আমাকে অফলাইন কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।